আজকে আমরা আলোচনা করব ইন্ট্রোডাকশন টু সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে। সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট একটা আর্ট অ্যান্ড ডিসিপ্লিন, একটা সফটওয়্যার প্রজেক্ট প্ল্যানিং করার, মেইনটেইন করার, সুপারভাইজিং করার। এটা একটা প্রসিডিউর যে কিভাবে সফটওয়্যারটা ডেভেলপ করলে রিকোয়ারমেন্টগুলো ফুলফিল হবে, কিভাবে সবকিছু ম্যানেজ করতে হবে, কত সময়ের প্রয়োজন হবে, এই সব কিছুর। সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্টের দ্বারাই ক্লায়েন্ট অ্যান্ড ডেভেলপার্সরা এই সবকিছু জানতে পারে যে তাদের প্রজেক্টটা কত লেন্দি হবে, কত সময় প্রয়োজন হবে, কেমন খরচ হবে সেই প্রজেক্টটা ফুলফিল করতে বা শেষ করতে, এই সবকিছুই তারা জানতে পারে। আর সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট মেইনলি কনসার্নড উইথ যে সফটওয়্যারটা ঠিক মতো অন টাইম ডেলিভার করা হচ্ছে কিনা, শিডিউলের মধ্যে করা হচ্ছে কিনা, যেসব রিকোয়ারমেন্ট আমাদের কাছে চাওয়া হয়েছে বা আমাদের প্রজেক্টটা তৈরি করতে চাওয়া হয়েছে সেগুলো সব রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে কিনা, এই সব কিছু। Need of software project management. প্রজেক্ট ম্যানেজমেন্ট আমাদের এই জন্য দরকার যে আমরা একটা সফটওয়্যার ডেভেলপ করি আমরা, তখন আমাদের অবশ্যই এটা মাথায় রাখা উচিত যে আমাদের কেমন বাজেট দরকার হবে সেই সফটওয়্যারটা তৈরি করতে, কতটা সময়ের প্রয়োজন হবে, এক একটা ফেজ আমাদের পার করতে আমরা কোন মডেলটা ইউজ করব, এক একটা ফেজ শেষ করতে আমাদের কি পরিমাণ সময়ের দরকার হবে, এই সব কিছু আমাদের আসলে জানার দরকার হয়। এই জন্য একটা প্রপার ম্যানেজমেন্ট দরকার হয় আমাদের, সেজন্য অবশ্যই আমাদের সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্টটা অবশ্যই প্রয়োজন হয়ে থাকে। এটা একটা এসেনশিয়াল পার্ট সফটওয়্যার অর্গানাইজেশনের জন্য। একটা কোয়ালিটি প্রোডাক্ট তারা যদি ডেলিভার করতে চায় অন টাইম আর যে বাজেটটা তাদেরকে দেওয়া হয় সেই বাজেটের মধ্যে, আমাদের একটা প্রজেক্ট তৈরি করতে সবসময় মাথায় রাখা লাগে কতটা সময় প্রয়োজন হচ্ছে, কতটা কস্ট প্রয়োজন হচ্ছে এবং আমাদের প্রোডাক্টটা যেন কোয়ালিটিটা ভালো হয়ে থাকে। সময় কম হলে আমাদের অবশ্যই কস্ট এবং কোয়ালিটির উপর ইফেক্ট পড়বে, সেজন্য সেটার জন্য আমাদের একটা প্রপার ম্যানেজমেন্ট দরকার হবে যে আমরা অল্প সময়ের মধ্যে যদি ভালো কোয়ালিটির প্রোডাক্ট চাই তাহলে আমাদের কস্ট কেমন হবে। আবার দেখা যাচ্ছে আমাদের কোয়ালিটিতে আমরা হাই চাচ্ছি, সময় আমাদের ঠিক আছে কিন্তু কস্ট আমরা কম করতে চাচ্ছি, তাহলে এটার জন্য আমাদের কি ধরনের ম্যানেজমেন্ট দরকার হবে, এই সব কিছু আমাদের জানার জন্য একটা ফ্যাক্টর বাকি দুইটা ফ্যাক্টরের উপর অবশ্যই ইম্প্যাক্ট ফেলে থাকে। সেজন্য আমাদের এই জিনিসটা ঠিক রাখার জন্য, মেইনটেইন করার জন্য অবশ্যই একটা প্রপার ম্যানেজমেন্ট দরকার হয়ে থাকে। সেজন্য আমরা এখানে সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্টটা ইউজ করে থাকি। রেসপন্সিবিলিটিস অফ এ প্রজেক্ট ম্যানেজার। একটা প্রজেক্ট ম্যানেজারের যে সব রেসপন্সিবিলিটিস থাকে তার মধ্যে সবার প্রথম হচ্ছে প্রপোজাল রাইটিং, যে সেই প্রজেক্টটা কেমন হবে সেটার উপর একটা প্রপোজাল রাইট করতে হয়। দেন প্রজেক্ট প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং, যে আমরা হচ্ছে এই প্রজেক্টটা এইরকম চাচ্ছি, সেটার উপর বেস করে আমাদের যে মডেলটা আমরা ইউজ করব সেটাতে আমাদের এক একটা ফেজে আমরা কি ধরনের সময় দিব, কোনটার পরে কোন ফেজটা চলবে, কারা সেই টিম মেম্বার হবে, তারা কিভাবে কাজ করবে, সবকিছু একটা প্ল্যানিং করা হয় এবং এক একটা ফেজ কতটা সময় নেবে এই সব কিছু একটা শিডিউলিং করা হয়। ম্যানেজিং রিস্ক অ্যান্ড ইস্যুস, কি কি রিস্ক হতে পারে, সেগুলো কি কি করতে হতে পারে একটা প্রজেক্ট তৈরি করতে, সেগুলো কি কি সলিউশন হতে পারে, এই সব কিছু প্রজেক্ট ম্যানেজারটা হ্যান্ডেল করে থাকে। প্রজেক্টের কস্ট কেমন হবে এই জিনিসগুলো প্রজেক্ট ম্যানেজারই হ্যান্ডেল করে থাকে। ক্রিয়েট দ্য প্রজেক্ট টিম অ্যান্ড অ্যাসাইন টাস্ক টু সেভারাল টিম মেম্বার্স, যেটা আমরা আগেই বললাম যে একটা প্রজেক্ট আমরা তৈরি করব সেটার জন্য আমাদের টিম মেম্বার অবশ্যই দরকার হবে। এক একটা টিমে কতজন মেম্বার থাকবে, তারা কি ধরনের কাজ করবে, কিভাবে তাদের মধ্যে হচ্ছে কাজগুলো ভাগ করে দেওয়া হবে বা তারা সবাই মিলে কাজটা কিভাবে গুছিয়ে তুলবে, এই সব কিছুই প্রজেক্ট ম্যানেজার হ্যান্ডেল করে থাকে এবং এই টিমগুলো প্রজেক্ট ম্যানেজারই ক্রিয়েট করে থাকে। তারপরে যে আমাদের প্রজেক্ট আমরা তৈরি করছি সেটার প্রোগ্রেসটা কেমন হচ্ছে, সেটা ঠিক মতো আমাদের যে প্ল্যানিং ছিল সে অনুযায়ী কাজটা হচ্ছে কিনা সেগুলো মনিটর করা এবং সেগুলোর প্রোগ্রেস একটা রিপোর্ট তৈরি করা। আমরা হচ্ছে আশা করেছিলাম এতখানি আমাদের প্রজেক্টটা তৈরি হবে কিন্তু এতখানি হয়েছে বা এত দূর আমরা আগাতে পেরেছি, এই সব কিছুর একটা রিপোর্ট তৈরি করা। আবার যদি আমাদের হুট করে কোনো দরকার হয় যে আমাদের প্রজেক্টের হচ্ছে কিছু প্ল্যান আমরা যেটা করেছিলাম এখন আমাদের একটু প্ল্যানটা চেঞ্জ করা দরকার হচ্ছে, তাহলে সেই প্রজেক্টের প্ল্যানটা মডিফাই করা এবং আবার আমার টিম মেম্বারগুলো কিভাবে কাজ করবে তাদেরকে সেই প্রজেক্ট টিমটা আবার ক্রিয়েট করা, এই সিচুয়েশনটা হ্যান্ডেল করা। তারপরে থাকছে হলো রিপোর্ট রাইটিং অ্যান্ড প্রেজেন্টেশন, সবকিছুর পরে একটা রিপোর্ট তৈরি করা এবং প্রেজেন্টেশন করা হচ্ছে প্রজেক্ট ম্যানেজারের রেসপন্সিবিলিটি। তো এই ছিল আজকের মতো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।